Assalamu alaikum rahmatullah. The students of class 6, all of you are welcome to my class. How are you? I hope that all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, আমি হাসনাইন স্যার আজকে তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এমডি হাসনাইন অর্থাৎ মোহাম্মদ হাসনাইন, এসিস্ট্যান্ট টিচার ইংলিশ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স ভোলা। এরপর আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেয়া আছে। এতক্ষণ আমি যা বললাম তা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ সূচনা পর্ব আমরা সারলাম। ডিয়ার স্টুডেন্টস, আজ আমি যে ক্লাসটি নিব তা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে থেকে। এখান থেকে আমরা আজকে কি পড়ব? আমাদের আজকের পড়া হচ্ছে লেসন 22 এর পার্ট সি পড়ব। পেজ নাম্বার হচ্ছে 68, অর্থাৎ যে পার্টটি আমরা পড়ব লেসন 22 এর পার্ট সি তা হচ্ছে পেজ নাম্বার 68-এ রয়েছে। তোমরা ঝটপট বই থেকে এই লেসন 22 বের করো। প্রিয় শিক্ষার্থীরা, লার্নিং আউটকামস, আমরা আজকে এই লেসন থেকে কি কি শিখব? আজকে আমরা এখান থেকে শিখব নিউ ওয়ার্ডস উইথ মিনিং, অর্থাৎ নতুন কিছু শব্দ শিখব অর্থসহ। তারপর হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ টেক্সটটা মানে পড়তে এবং বুঝতে শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে দেখো লেখা আসছে টুডেজ লেসন। আজকে আমাদের লেসনটা কি, একটা পিকচার দেখতে পাচ্ছ, দেখেই তোমরা বুঝতে পারছো আমরা আজকে কোন বিষয়ে পড়ব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি তাজমহলের চিত্র, খুব সুন্দর একটি চিত্র। এই যে এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি, দ্য তাজমহল। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে দ্য তাজমহল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি পিকচার দেখতে পাচ্ছ তোমরা। এই পিকচারটি কার ছবি বলো তো? এম্পারার শাহজাহান, অর্থাৎ সম্রাট শাহজাহানের ছবি। এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটি কার ছবি বলো তো? মমতাজ। উনি কে? হু ইজ মমতাজ? মমতাজ ইজ দ্য ওয়াইফ অফ এম্পারার শাহজাহান, অর্থাৎ সম্রাট শাহজাহানের স্ত্রী হচ্ছে মমতাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে বই থেকে পেজ নাম্বার 68 বের করেছ। এবার আমরা প্যাসেজটি অর্থ সহকারে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, প্যাসেজটি পড়তে হলে আমরা যে ওয়ার্ডগুলো মনে করি যে তোমরা নতুনভাবে শেখা প্রয়োজন, অর্থাৎ এর আগে ওয়ার্ডগুলি হয়তো শিখোনি, সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে অবশ্যই শিখে নিলে তোমরা টেক্সটটি ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিছু ওয়ার্ড মিনিং শিখে নিই আগে। একটু লক্ষ্য করো, এখানে কিছু ভোকাবুলারি রয়েছে, অর্থাৎ শব্দের অর্থ রয়েছে। লক্ষ্য করো এখানে, তোমরা অবশ্যই লিখে নিবে খাতায়। অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা করা, আর্কিটেকচার স্থপতি, শকড মানসিকভাবে আঘাত পাওয়া, অর্থাৎ শকড মানে কেউ যখন মনে আঘাত পায় তখন সেটাকে বলা হয় শকড। টম্ব হচ্ছে টম্ব অর্থ কবর, অর্থও কিন্তু টম্ব বসে। আর এই প্যাসেজে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কবরের উপর নির্মিত স্মৃতিসৌধ।
ওন্ডার আশ্চর্য, এক্সাম্পল উদাহরণ, কমপ্লিট সমাপ্ত করা, কমপ্লিট সমাপ্ত করা, ওয়ার্ল্ড বিশ্ব, লাভ ভালোবাসা, ফরএভার চিরতরে, ইন্ডিয়া ভারত একটি দেশের নাম, ইউনিভার্সালি চিরন্তনভাবে, আর্ট শিল্প, নৌন পরিচিতি, অর্থাৎ এটা পরিচিত অর্থেও ব্যবহৃত হয়, এখানে পরিচিতি অর্থে ব্যবহৃত হয়েছে, এম্পিরর সম্রাট। প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ড মিনিংগুলো আশা করি ইতোমধ্যে তোমরা লিখে নিয়েছো এবং শিখে গিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা টেক্সটটি পড়ি। আমরা শব্দার্থ অর্থাৎ যে শব্দার্থগুলো আমাদের শেখা প্রয়োজন সেই শব্দার্থগুলো আমরা আলহামদুলিল্লাহ শিখে নিয়েছি। এবার টেক্সটটি আমরা অর্থ সহকারে পড়ব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই থেকে ধরো। দ্য তাজমহল ইজ নোন, প্রথম থেকে বলছি। দ্য তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ। তাজমহল তাজ নামেও পরিচিত, অর্থাৎ আমরা যে তাজমহল জানি সে তাজমহলটি তাজ নামেও পরিচিত। ইট ইজ আ হোল মার্বেল টম্ব লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। এটি ভারতের আগ্রায় অবস্থিত একটি সাদা মার্বেলের সমাধি। সমাধি মানে হচ্ছে কি কবর, সমাধি হচ্ছে কি কবর। তাহলে দেখো এখানে লোকেটেড অর্থ হচ্ছে অবস্থিত, তাহলে এটি কোথায় অবস্থিত? ভারতের আগ্রায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? তুমি কি জানো তাজমহলের পেছনের ইতিহাস? অর্থাৎ তাজমহলটি কিভাবে হয়েছে সেই ইতিহাসটি কি তুমি জানো? দ্য মুঘল এম্পারার শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ। লিখছে যে এখানে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলকে অর্থাৎ তার যে স্ত্রী মমতাজ মহল, এই মমতাজ মহলকে সে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। মমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। মমতাজ খুব দ্রুতই অর্থাৎ কম বয়সী মারা যান। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ। শাহজাহান তার মৃত্যুতে অর্থাৎ তার স্ত্রীর মৃত্যুতে খুবই কষ্ট পেলেন, অর্থাৎ মনে খুব দুঃখ পেলেন। সো হি বিল্ট দ্য তাজমহল অ্যাজ আ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। আবার সেন্টেন্সটি পড়ছি। সো হি বিল্ট দ্য তাজমহল অ্যাজ আ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। বলা হচ্ছে এখানে যে তাই তার স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে, অর্থাৎ টোকেন অর্থ হচ্ছে এখানে প্রতীক হিসেবে তিনি তাজমহল তৈরি করেছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সম্রাট শাহজাহান কেন তাজমহল তৈরি করেছিলেন? তার উত্তর হচ্ছে যে সে তার স্ত্রীকে ভালোবাসতেন, সে ভালোবাসার প্রতীক হিসেবে অর্থাৎ অ্যাজ এ টোকেন অফ লাভ সে এই তাজমহলটি তৈরি করেছিলেন। ইট ইজ দ্য প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফরএভার। ইহাই সে জায়গা যেখানে মমতাজ চিরনিদ্রায়িত অর্থাৎ চিরনিদ্রায় শায়িত হয়ে আছে। অর্থাৎ এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন।
দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 acres or 405 hectares. এই তাজের প্রায় 1003 একর বা 405 হেক্টর এলাকা আছে। তাহলে লাইনটি কী দাঁড়ালো? দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 একর্স অর 405 হেক্টরস। ঠিক আছে। দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। তাজমহল মুঘল স্থাপত্য শিল্পের সবচেয়ে সুন্দর অর্থাৎ চমৎকার উদাহরণ। ফাইনেস্ট মানে সবচাইতে সুন্দর, শুধু ফাইন হচ্ছে সুন্দর, ফাইনেস্ট সবচাইতে সুন্দর একটি উদাহরণ হচ্ছে এই তাজমহল। আর আর্কিটেকচার হচ্ছে কি? স্থাপত্য। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া। বলা হচ্ছে এটি মানে এটাতে পারস্য, তুর্কি ও ভারতের কৌশল বা দক্ষতা এটা মানে এখানে মিলানো রয়েছে। অর্থাৎ ইট কম্বাইন্স, কম্বাইন হচ্ছে একত্রিত করা, দ্য আর্ট মানে কৌশল, শিল্প কৌশল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পার্সিয়া মানে পারস্য, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ এবং ভারত। অর্থাৎ এখানে বাংলা অর্থটি হচ্ছে এটাতে পারস্য, তুর্কি ও ভারতের কৌশল বা দক্ষতা মেলানো হয়েছে। ইট টুক 21 years and thousands of artisans and craftsmen to complete the তাজমহল। অর্থাৎ এই তাজমহলটি সম্পন্ন করতে হাজার হাজার মিস্ত্রি এবং কারিগরের 21 বছর লেগেছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইট টুক 21 years, এটি নিয়েছে 21 বছর, অ্যান্ড থাউজেন্ডস অফ আর্টিসেন্স, এখানে হাজার হাজার কথাটি বলেছি কি জন্য প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, থাউজেন্ড শব্দের সাথে এস আছে, যার কারণে এই হাজার শব্দটি দুইবার উচ্চারিত হবে বাংলায় অর্থ করার সময়, যার কারণে আমি বলেছি হাজার হাজার, থাউজেন্ডস অফ আর্টিসেন্স, অর্থাৎ থাউজেন্ডস অফ আর্টিসেন্স অ্যান্ড ক্রাফটম্যান টু কমপ্লিট দ্য তাজমহল। অর্থাৎ হাজার হাজার মিস্ত্রি এবং কারিগরের কতদিন লেগেছে? 21 বছর লেগেছে কি করতে? তাজমহলটি সম্পন্ন করতে। দ্য তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে তাজকে সার্বজনীনভাবে পৃথিবীর একটি বিস্ময় হিসেবে প্রশংসা করা হয়। অর্থাৎ ওন্ডার অর্থ হচ্ছে বিস্ময়, আর এখানে ওয়ার্ল্ড তো বিশ্ব, এটা তো জানোই। অ্যাডমায়ারও তো প্রশংসা করা, এখানে অ্যাডমায়ার্ড হয়েছে মানে প্রশংসা, এটি প্রশংসিত হয়েছে মানে পৃথিবীর অর্থাৎ বিশ্বের একটি বিস্ময় হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যাসেজটি অর্থ সহকারে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো আরেকবার দেখাচ্ছি, যদি কারো মিসিং গিয়ে থাকে এখন তুলে নাও। এবার লক্ষ্য করো, অর্থাৎ এখানে তোমাদেরকে একটি প্রশ্ন করি, হোয়াই ডিড এম্পেরর শাহজাহান বিল্ড দ্য তাজমহল। প্রিয় শিক্ষার্থীরা, আবারও প্রশ্নটি করছি, হোয়াই ডিড এম্পেরর শাহজাহান বিল্ড দ্য তাজমহল, অর্থাৎ সম্রাট শাহজাহান তাজমহলটি কেন তৈরি করেছিলেন।
প্রিয় শিক্ষার্থীরা, একটু চেষ্টা করো উত্তরটি দেওয়ার জন্যে। আশা করি তোমরা সবাই পেরেছ, আলহামদুলিল্লাহ। এবার তোমাদের হোমওয়ার্কটি দেখে নাও। রিড দ্য টেক্সট উইথ মিনিং, অর্থাৎ অর্থ সহকারে তোমরা প্যাসেজটি সুন্দরভাবে পড়বে। ওয়ার্ড মিনিং পড়বে, প্যাসেজটিও অর্থ সহকারে সুন্দরভাবে তোমরা পড়বে এবং হোমওয়ার্কটি খুব সুন্দরভাবে তৈরি করবে এবং ওয়ার্ড মিনিংগুলো খাতায় আবার লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। The students, thank you very much for enjoying the class. তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।